আজ বানাবো কলকাতা রসগোল্লা। কলকাতা রসগোল্লা বানাবার জন্য আমি এখানে 1 লিটার আমুল লিকুইড দুধ নিয়েছি। এই দুধটাকে প্রথমে ভালো করে জাল দিয়ে নিয়েছি। তারপরে একটা লেবুর থেকে আমি ছানা কেটে নিলাম। লেবুর রস দিয়ে ছানাটা কেটে নিয়েছি। এবার এই ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে সাদা কাপড় রেখে এই কাপড়ের মধ্যে ছানাটাকে ঢেলে দিলাম। দিয়ে তারপর জল দিয়ে ধুয়ে নিয়ে ছানার জলটাকে ভালো করে নিংড়ে নেব। ছানার জলটাকে ভালো করে চিপে বার করে নিয়ে এবারে একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি ছানাটা ভালো করে কাপড় থেকে বার করে নিয়েছি। নিয়ে এবারে ছানার বলটাকে ভালো করে ভেঙে নিলাম। নিয়ে হাতের তেলে দিয়ে মিহি করে ছানাটাকে মুথে নেব। এই রসগোল্লা করার সময় কিন্তু ছানাটাকে খুব মিহি করে মুথে নিতে হয়। একদম মিহি করে মুথে নিলাম। নিয়ে এবারে ছানার একটা বল তৈরি করে নিলাম। নিয়ে এর থেকে ছোটো ছোটো করে ছানার বল করে নিয়ে আমি রসগোল্লার সেট তৈরি করে নেব। এই ছোটো ছোটো করে ছানার বলগুলোকে প্রথমে একটা ছোটো নেচি করে নিয়ে তারপর হাত দিয়ে ভালো করে গোল করে পাকিয়ে নিলাম। এই গোল করে পাকিয়ে নেওয়ার সময় কিন্তু যেন ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু তাহলে যখন রসের মধ্যে দিয়ে ফোটাবো তখন কিন্তু আরও ফেটে যেতে পারে। এভাবে খুব সুন্দর করে মিহি করে আমি ছানাটাকে বেটে নিয়েছিলাম। এবার খুব সুন্দর করে গোল করে নিচ্ছি। একে একে সব ছানার বলগুলোকে আমি রসগোল্লা এভাবে তৈরি করে নেব। সব বলগুলো তৈরি হয়ে গেল। এবার আমি রসের জন্য 1 কাপ মেজারিং কাপের মাপে চিনি দিয়েছি। আর ওই একই মেজারিং কাপের মাপে 4 কাপ জল দিয়েছি। চিনিটা ভালো করে গুলে গেল। তারপরে আমি 2টো এলাচ ফাটিয়ে নিয়ে এই রসের মধ্যে দিয়ে দেব। রসটা ভালো করে ফুটতে দিলাম। ভালোভাবে ফুটে গেলে এবার আমি ছানার বলগুলো এই রসের মধ্যে দিয়ে দেব। সব ছানার বলগুলো রসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। এবারে চাপা দিয়ে 10 মিনিট ফুটতে দেব। 10 মিনিট পর দেখলাম কিন্তু এই ছানার বলগুলো কিন্তু একদম রসগোল্লায় পরিণত হয়েছে। একটা ছানার বলও কিন্তু ফেটে যায়নি। দেখুন কত সুন্দর হয়েছে। এত সুন্দরভাবে এবং এত সোজা একটা মিষ্টি কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এই গরম গরম রসগোল্লা খেতে কিন্তু ভালোই লাগে। একদম কলকাতার রসগোল্লা।